রাইস মানেই হলো ভাত। আবার আমরা বাঙালিরা রাইস বলতে বুঝি ঘি ভাত, অর্থাৎ সবজি, কাজু, কিশমিশ সহকারে যে রাইসটা বানানো হয় ফ্রাইড রাইস, সেটাকেই আমরা রাইস বলেই জানি। সেই ফ্রাইড রাইসেরই একটি সহজ সরল রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে যেইভাবে করে সেইভাবেই আমি করে দেখাবো, তবে আমি অল্প পরিমাণে করছি। তার জন্যই প্রথমে এখানে বাসমতি চাল নিয়ে ভালোভাবে আগে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। তাই চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এতে পরিমাণ মতন জল দিয়ে চালটা আধ ঘন্টা ভিজতে দেব। এবারে এই রাইসের জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো আমি আগে থেকেই কুচিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে নিয়েছি ফুলকপি ছোটো ছোটো করে কুচিয়ে রাখা, নিয়েছি ব্রোকলি, ক্যাপসিকাম, গাজর, বিনস, এই কটাই সবজি দিচ্ছি। আর এর সাথে দেব ভাতটা ফোটানোর সময় দারুচিনি, এলাচ, লবঙ্গ, অল্প একটি জয়িত্রী আর 4-5টা কাবাব চিনি। এই কটাই ভাতটা তৈরি করার সময় দেব, সবটাই দেখিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ। এখানে আমি ছাড়ানো কাজু নিয়েছি, আপনারা চাইলে গোটা কাজুও নিতে পারেন। লাগবে ঘি। আর রাইসের জন্য যে মশলাটা, সেই মশলাটা ওটা আমার ঘরেই বানানো, পরে অবশ্যই দেখিয়ে দেবো। আর এই মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, পারলে দেখে আসবেন। এবারে ভাতটা তৈরি করার জন্য পরিমাণ মতন জল নিয়ে নিচ্ছি। জল নিয়ে তাতে সামান্য পরিমাণ একটু সাদা তেল, অথবা যদি আপনারা ঘি ইউজ করতে পারেন ঘি, জলেতে একটু দিয়ে দেবেন। দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা, যেটা ছিঁড়ে দিয়ে দিলাম। আর যে কটা গোটা যে মশলাগুলো বললাম, সেই মশলাগুলো এখানে এক এক করে দিয়ে দেব। আর এলাচ যেটা নিয়েছিলাম, সেই এলাচটা একটুখানি ভেঙে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো বেরিয়ে আসে। তাই 4টে এলাচ ওতে দিয়ে এবারে জলটা ফুটতে দেব। জল আমাদের ফুটে গেছে। এবারে আঁচটা কমিয়ে চালটা অ্যাড করে দেব। আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা যে চালটা রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। দিয়ে চালটা ফুটে উঠতে দেব। তাই গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ লবণ ইউজ করেছি। চালটা আমার 250 গ্রাম আছে, তাই আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ মশলাপাতি এবং সবজি সেই পরিমাণ ব্যবহার করবেন। ভাত আমাদের ফুটে গেছে। এবারে কি করব, কুকিং প্রসেসটা স্টপ করার জন্য একটু ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবারে ভাতটা ছেঁকে তুলে নেব। এবারে সবজিগুলো ভাজতে হবে, তাই কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। সাদা তেল অ্যাড করার পর এবারে সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দেব ফুলকপি। যেগুলো একটু ভাজতে সময় লাগে সেগুলো আগেই ব্যবহার করব। ফুলকপির সাথে দিয়ে দিলাম গাজর, আর দিয়ে দেব বিনস। এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপরে আমাদের ব্রোকলি আর ক্যাপসিকামটা অ্যাড করব। এখানে আমি বাদামটা আগে ভেজে নিচ্ছি না, বাদামটা পরেই এর সাথেই ভেজে নেব। ব্রোকলিটা দিয়ে দিলাম এবং এর সাথে দিয়ে দেবো ক্যাপসিকাম।
দিয়ে সব কিছু একটু ভেজে নেব। খেয়াল রাখবেন সবজিগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না, তাতে সবজির টেক্সচারগুলো নষ্ট হয়ে যাবে। তাই একটু ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে ঢাকাটা সরিয়ে নেব, তাহলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। এবারে সবজিগুলো একটু মধ্যখানে জায়গা করে নিয়ে যে তেলটা বার হবে, তাতেই আমি বাদাম আর কিশমিশটা দিয়ে দিয়েছি। এতেই ভাজা হয়ে যাবে, আলাদা করে বাদাম ভেজে রাখার দরকার নেই। অল্প পরিমাণে যখন বানাবেন এইভাবেই করে নেওয়া যায়, আলাদা আলাদা করে ভাজতে লাগবে না, এতেই ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো ফুলে উঠেছে। এবারে সবজির সাথে একসাথে মিশিয়ে নেব। রাইসের সবজি আমাদের ভাজা রেডি। এভাবে অনুষ্ঠান বাড়িতে যেইভাবে করে সেইভাবেই আমি করব। যে ভাতটা ছেঁকে রেখে দেওয়া ছিল তার উপরে ডাইরেক্ট সবজিগুলো আমি এইভাবে দিয়ে দেব। সবজি বাদাম সব কিছু একসাথে রাইসের উপরে দিয়ে একটু ছড়িয়ে দেব, দিয়ে তারপরে জিনিসগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 চা চামচ চিনি ইউজ করেছি। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণ বাড়াতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই রাইসের মশলা। এটা বিরিয়ানিতেও ইউজ করা যেতে পারে। এই মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, পারলে দেখে আসবেন। মশলা 1 চা চামচ ইউজ করলাম, খুব বেশি মশলাও দিচ্ছি না। এবারে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা উপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়ে এখনই মেশাবো না, এবার একটু এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কি হবে, চিনিটাও গলে যাবে এবং মশলা ও ঘিয়ের ফ্লেভারটা ভাতের সঙ্গে মিশে যাবে। ঢাকা সরিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর ঢাকাটা সরিয়ে এবারে রাইসটা এইভাবে আমি মিক্সড করে নিচ্ছি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে যদি লক্ষ্য করেন দেখবেন তারা এইভাবেই রাইসটা তৈরি করে। এটা চাইনিজ রাইসের মতন ভাতটাকে ভাজতে লাগে না। যারা বানান তারা সবাই জানেন, খুবই সহজ। তৈরি হয়ে গেল আমাদের রাইস, বাঙালির ফ্রাইড রাইস। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চলুন পরিবেশন করা যাক বাঙালি ফ্রাইড রাইস। খুবই সহজ, খুবই টেস্টফুল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারবো। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। যে কোনো সবজি, মাছ, মাংস বা নিরামিষ যে কোনো সবজির সাথে পরিবেশন করুন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।